হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য এসেছি। টপিক বলতে ফিজিক্সের কোনো টপিক নয়, টপিক হচ্ছে গিয়ে এই যে এইচএস তোমাদের শেষ হলো, এইচএস শেষ হবার পর তোমরা কি করবে সেসব নিয়েই হচ্ছে কি আমরা আলোচনা করব। দেখো, এইচএস শেষ হবার পর সাধারণভাবে দু রকমের ওয়েতে আমরা যেতে পারি। একটা হচ্ছে কি জেনারেল লাইন, আরও অনেক রকমের ওয়ে থাকতে পারে, সাধারণত আমরা এই দুটো ওয়ে হচ্ছে কি সবসময় যেন আমরা বলে থাকি। একটা হচ্ছে কি জেনারেল লাইন, আর একটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ লাইন। এবার কম্পিটিটিভ লাইন হচ্ছে কি আবার দু রকমের বলা যেতে পারে। একটা হচ্ছে কি ডিগ্রি, কোনো একটা ডিগ্রি অর্জন করার জন্য তোমরা পরীক্ষা দেবে, যেমন নিট, ডাব্লিউবিজেই, এই সমস্ত পরীক্ষা দেওয়ার পর তোমরা কি করবে না মেডিকেল লাইনে পড়ার জন্য ভর্তি হবে, কেউ কেউ বা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ভর্তি হবে। তো এটা গেল একদিক। আর একটা কম্পিটিটিভ লাইন হচ্ছে গিয়ে ডিরেক্ট জব পাওয়ার জন্য হচ্ছে গিয়ে কম্পিটিটিভ লাইন। সেটা কি না, বিভিন্ন ধরনের আমাদের স্টেট লেভেলের পরীক্ষা হয়, সেন্ট্রালের পরীক্ষা হয়, তো সেটা একটা লাইন। আর একটা হচ্ছে গিয়ে জেনারেল লাইন। ঠিক আছে, এবার এই যে দু তিন ধরনের আমরা লাইনের কথা বললাম, এর মধ্যে তুমি কোনটায় যাবে, এর মধ্যে তুমি কোন লাইন নিয়ে পড়াশোনা করতে চাও, তোমার জন্য সব থেকে কোনটা ভালো হবে, সেটা 100% গ্যারেন্টি দিয়ে ভগবান ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক আছে, তো আরেকজন আছে যে কিন্তু কিছুটা হলেও গেস করতে পারে যে তোমার জন্য কি ভালো হতে পারে, সেটা হচ্ছে কি তুমি নিজে। কারণ তুমি নিজে নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে কিছুটা হলেও অবগত, ঠিক কি না? তো তুমি বলতে পারো যে তোমার কোনটা ভালো লাগে, তোমার কোন লাইনে যেতে ইচ্ছা করেছে। তুমি ডাক্তার হতে চাও, নাকি ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি জেনারেল লাইনে গিয়ে প্রফেসর হতে চাও। এরকম তোমাকে নিজেকে আগে ভাবতে হবে তোমার কোনটা সব থেকে বেশি ভালো লাগে। শুধু ভালো লাগে বললে হবে না, অবশ্যই তুমি তোমার যেটা ভালো লাগছে বলে মনে হচ্ছে তোমার সেই পরিমাণ ডেডিকেশন থাকতে হবে যে ওই লাইনে যদি আমি যাই আমি অবশ্যই আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। ঠিক আছে, আমি সেখানে লেবার পরিশ্রম অনেক বেশি দেবো, সেটা যেন হয়। খালি খালি হাওয়াই বলে দেবো যে ভালো লাগছে, ওইরকম ব্যাপারটা যেন না হয়। ওকে, পরীক্ষা শেষ হবার পর মানে এইচএস শেষ হবার পর কি হয় না, বিভিন্ন আমাদের রিলেটিভসরা আছেন, অবশ্যই প্রত্যেকেই বা পাড়া প্রতিবেশী আছে, প্রত্যেকেই কি হয় তোমার যে যার নিজের পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ভালোর জন্যই হচ্ছে কি বলবেন। প্রত্যেকে দেখবে বিভিন্ন রকমের বলতে পারেন, কেউ বলবেন অমুক লাইন, কেউ বলবেন তমুক লাইন। তো এখানে কনফিউশন হওয়ার অনেক চান্স থাকে। তুমি চেষ্টা করবে তুমি কি চাও, আর অবশ্যই তোমার যেটা করতে ইচ্ছে হবে, তুমি যে লাইনেই যেতে চাও না কেন, মা বাবার সঙ্গে আলোচনা করে ঠিক আছে তুমি হচ্ছে কি সেই লাইন চুজ করবে। তোমার জন্য তুমি বাদে তোমার সব থেকে বেশি যদি হচ্ছে তোমার ভালো কেউ চাইতে পারে বা তোমাকে যদি সব থেকে ভালো বোঝেন, সেটা হচ্ছে তোমার মা বাবা। ঠিক আছে, তো এবার এই যে লাইনগুলো বললাম, এর মধ্যে বর্তমানে যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে, তোমাদের কি হয় না, আমাদের এখন নিট, জেইই মেইন এই পরীক্ষাগুলোর হাইপ প্রচুর। আমি পরীক্ষাগুলোকে আমি খারাপ বলছি না, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, অপরচুনিটি অনেক বেশি। কিন্তু বর্তমানে কি হয়েছে, এত পরিমাণ ছেলে পরীক্ষা দিচ্ছে, কম্পিটিশন কিন্তু প্রচুর হয়। ঠিক আছে, অবশ্য যে কোনো পরীক্ষাতেই কম্পিটিশন এখন প্রচুর হয়, আর এগুলোতে আরেকটু বেশি বলে আমার মনে হয়। ঠিক আছে, আমি এই কম্পিটিশন হাইয়ের জন্য আমি ডিমোটিভেট করছি না তোমাদেরকে, আমি শুধু জানিয়ে রাখছি যে তোমাদের পরিশ্রম, লেবারের যে লেভেল, খাটার যে লেভেল, যদি তোমরা এই লাইনে যাও সেটা কতটা হওয়া উচিত সেটা তোমরা বিবেচনা করবে। খুব হাই লেভেলের পড়াশোনা না করলে তোমরা ঠিকঠাক র্যাঙ্ক করতে পারবে না। ঠিক আছে, তবে এখন কি হয়েছে না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারা একবারের জন্য হলেও, মানে আমি তো এমন জানি না যে এমন কেউ আছে কি না, মানে আমি এমন কাউকে দেখিনি যে একবার হলেও নিট, জেইই মেইন এই সমস্ত পরীক্ষা দেয়। তো তোমরাও চাইলে হচ্ছে গিয়ে অবশ্যই সময় নিয়ে, 1 বছর সময় নিয়ে এই পরীক্ষাগুলো হচ্ছে কি দিতে পারো। ঠিক আছে, তোমরা এইচএস পাস করছো মানে তোমাদের এজ 18 বা 18 প্লাস হবে, তো তোমরা অবশ্যই 1 বছর, 1.5 বছর, 2 বছর, অনেকে তো আছে 3 বছর, 4 বছরও টাইম না, আমি অতটাও বলবো না। কিন্তু অবশ্যই তোমরা যদি সায়েন্সে ভালো লাগে, যদি সায়েন্স তোমাদের ভালো হয়, সায়েন্স নিয়ে তোমরা পড়েছো, রেজাল্ট মোটামুটি হয়েছে, তার মানেই তোমাকে নিট নিতে হবে তার কোনো মানে নেই। আগে দেখতে হবে তুমি সত্যিকারই কতটা সায়েন্স ভালোবাসো, তুমি সত্যিকারই কতটা নিট নিয়ে পড়তে চাও বা জেইই মেইন নিয়ে পড়তে চাও, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এগুলো তুমি কতটা হচ্ছে গিয়ে সবগুলোকে একসঙ্গে কম্পিটিটিভ পড়ার জন্য তুমি ইচ্ছা তোমার আছে, সেটা তোমাকে নিজেকে দেখতে হবে।
যদি আছে তবে অবশ্যই তোমরা 1 বছর 2 বছর টাইম নিয়ে অবশ্যই পড়তে পারো। যদি কেউ নিটের জন্য প্রিপারেশন নেয়, তার মানে তার নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে, বা আরও যা যা আছে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে কেউ ভেটেরিনারিতে যেতে পারে, কেউ বা ডেন্টালের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। এইরকম ধরনের অনেক রকমের অপরচুনিটি আছে। তো যে দিকেই তোমরা যেতে চাও না কেন, সবার আগে দেখবে তোমার ইচ্ছে আছে কিনা ওই দিকে যাওয়ার। যদি তোমার ইচ্ছে থাকে তাহলে ওই দিকে গেলে তোমার পরিশ্রম করার যে প্রবাবিলিটি এটা কিন্তু বেড়ে যাবে। আর তুমি যদি জোর করে ইচ্ছে নেই তাও যদি কোনো একটা লাইনে যাও, ধরে নাও তোমার ইচ্ছে আছে নিট পড়ার, কিন্তু তোমাকে হয়তো তোমার বাড়ির লোকেরা বা গিয়ে পাড়া প্রতিবেশী সবাই হয়তো বললো তুমি যেই মেনের জন্য গিয়ে পড়াশোনা করো। তো সেখানে দেখা গেল তোমার ম্যাথ ঠিকঠাক হয় না, তো তুমি জোর করে সেখানে গিয়ে যেই মেনের জন্য পড়ছো, তো সেখানে খারাপ ফল হওয়ার চান্সটা একটু বেড়ে যায়, ঠিক আছে। তো নিজে কি চাও সেটা ভেবে তারপর গিয়ে মা বাবার সঙ্গে আলোচনা করে তারপর তোমরা যে কোনো ওয়ে তোমরা চুজ করতে পারো, যে কোনো স্ট্রিম তোমরা চুজ করতে পারো। ওকে, ঠিক আছে। তো ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।